আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কারথিওরিবিডি.com থেকে বলছিলাম। কারথিওরিবিডি.com এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি বাংলাদেশের চলা সমস্ত গাড়ির প্রাইস, ডেসক্রিপশন এবং ফিচার সব কিছুই একসাথে পেয়ে যাবেন। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো টয়োটা এক্সিও 2018 এক্স প্যাকেজের গাড়িটি। ফ্রন্ট সাইড থেকে যদি আমরা শুরু করি, ফ্রন্ট সাইডে আমরা দেখতে পাচ্ছি একটি প্রজেকশন হেডল্যাম্পস, পাশাপাশি আমরা এক্স প্যাকেজ যেহেতু ফগ লাইটের ওখানটায় আমরা একটা ব্ল্যাক কভার দেওয়া দেখতে পাচ্ছি। আপনারা চাইলে আফটার মার্কেট সেখানে কিন্তু ফগ লাইট ইনস্টল করে নিতে পারবেন। সাইড ভিউতে যদি আমরা একটু যাই, একদম বেসিক সাইড ভিউতে আমরা কোনো নিকেলের কাজ দেখতে পাচ্ছি না। যদি এটা জি প্যাকেজ হতো তাহলে আমরা নিকেলের বিটগুলো দেখতে পারতাম হ্যান্ডেল বারের সাথে। আর হুইল পাশাপাশি আমরা চাকার সাইজে যদি একটু যাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 15 ইঞ্চির একটা অ্যালয় রিম দেওয়া। এটা লোহার অ্যালয় রিম বলবো, জি প্যাকেজের সাথে বা অনেক সময় হাই রেঞ্জের WXB'র সাথে আমরা অ্যালয় রিম দেখতে পারি, বাট এটার সাথে একটা বেসিক হুইল এখানে দিয়ে দিয়েছে। আমরা এবার একটু ব্যাক সাইডে চলে যাব। ব্যাক সাইডে গিয়ে দেখতে পাচ্ছি যে টয়োটার আগের জেনারেশনের যে ব্যাক সাইডের শেপ ছিল, পাশাপাশি 12 থেকে 15, 16, 17 এই শেপের যে গাড়িগুলো ছিল সেখানে কিন্তু ব্যাকলাইটের ডিজাইনের চেঞ্জেস ছিল। সেখান থেকে বের হয়ে নতুন একটা ডিজাইন ব্যাকলাইটে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি ব্যাক সাইডে কিন্তু নিচের দিকে রাইট এবং লেফট সাইডে আমরা রিফ্লেক্টর দেখতে পাচ্ছি, যেটার কাজ হচ্ছে কখনো যদি আপনার ব্যাক সাইডের লাইট কাজ না করে, পিছন থেকে আসা গাড়ির হেডল্যাম্পসের আলো আপনার এই রিফ্লেক্টরে রিফ্লেকশন করবে, যার কারণে আপনার গাড়ি আইডেন্টিফাই হবে। সো এখানে আমরা চেষ্টা করব যে এক্সট্রা কোনো লাইট ইনস্টল না করে রিফ্লেক্টরটা যেভাবে আছে সেভাবেই যেন রাখা যায়। ইন্টেরিয়রে যদি আমরা ঢুকি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একদম খুব বেসিক একটা ইন্টেরিয়র এক্সিও ইউজ করেছে, বাট খুবই প্র্যাকটিক্যাল ব্ল্যাক ইন্টেরিয়র। স্টিয়ারিংয়ে যদি আমরা দেখি, এখানে কোনো ধরনের মাল্টিমিডিয়া কন্ট্রোলার নেই, কারণ এটা একটা এক্স প্যাকেজের এক্সিও। আর মাল্টিমিডিয়া কন্ট্রোলে যদি আমরা যাই, অর্থাৎ আমরা মনিটরের দিকে যদি যাই, সেখানে আমরা কি ধরনের কন্ট্রোলার আমরা পাচ্ছি সেগুলো আমরা গাড়িতে উঠে বসে আমরা সব কিছুই দেখিয়ে দিব। পাশাপাশি আমরা মাল্টিমিডিয়া কন্ট্রোলার আমরা চাইলে অ্যান্ড্রয়েড প্লেয়ারও ইনস্টল করতে পারি, সেখানে আমরা বাংলাদেশের ম্যাপ ইউজ করতে পারবো। পাশাপাশি আমাদের ফোন কানেক্ট করে সেখান থেকে আমরা আমাদের কন্ট্যাক্ট থেকে ফোন কলে কথা বলতে পারবো, এভরিথিং আমরা ইউজ করতে পারবো। এবার যদি আমি আপনাদের একটু কথা বলতে চাই ফ্রন্ট সিট নিয়ে, ফ্রন্ট সিটের যথাযথ আমরা লেগ স্পেস এখানে পাচ্ছি। ফেব্রিক ওয়াশেবল ফ্রন্ট সিট ইউজ করা হয়েছে। এক্সিওর ম্যাক্সিমাম ইউনিটি হচ্ছে আমরা এক্স প্যাকেজ বাংলাদেশে এনে থাকি, এবং প্রত্যেকটারই ইন্টেরিয়র ব্ল্যাক হয় এবং সেগুলোর সিটগুলো ফেব্রিক হয়, ওয়াশেবল ফেব্রিক। আপনারা চাইলেই ফোম ওয়াশ করতে পারবেন, স্টিম করতে পারবেন। সো এই হচ্ছে ফ্রন্ট সিট, এবং ফ্রন্ট সিটে বসে যথেষ্ট কমফোর্টেবলও ফিট হয়। এটা লেগ ক্লিয়ারেন্স নিয়ে যদি আমরা কথা বলি, যথেষ্ট লেগ ক্লিয়ারেন্স। আমরা সিটটাকে যদি একদম পিছনেও নিয়ে যাই, তারপরেও আমরা পিছনের সিটের লেগ ক্লিয়ারেন্স যথেষ্ট থাকবে। সিটটাকে যদি আমরা যতটুকু প্রয়োজন সামনে নিয়ে আসি, তারপরেও আমাদের পা রাখতে কষ্ট হবে না। এবার আমরা রেয়ার সিটে যদি একটু দেখি, রেয়ার সিটটা হচ্ছে আমরা একদম স্ট্রেট বসতে হবে। আপনি সেই রেয়ার সিটটাকে আপ ডাউন করাতে পারবেন না। রেয়ার সিটটাকে আমরা যেভাবে আছে সেভাবেই রাখতে পারবো। আর এক্স প্যাকেজ গাড়ি হওয়ার কারণে রেয়ার সিটে কিন্তু আমরা আর্মরেস্টটা পাচ্ছি না। সো এই হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ এক্সিও এক্স প্যাকেজের রেয়ার সিটে। আর ব্যাক ডালার পিছনের স্পেসের কথা যদি বলি, যথেষ্ট স্পেস পিছনে আছে, অর্থাৎ আপনি এখানে 6 কেজি থেকে 7 কেজি পর্যন্ত লাগেজ ক্যারি করতে পারবেন। অর্থাৎ এটার হিসাব হবে হচ্ছে একটা লাগেজের যে সাইজ সেই হিসাবে, 6 লিটার পানির বোতলের হিসাবে কিন্তু এই হিসাবটা হবে না। সো দুইটা কিন্তু দুই জিনিস। হ্যাঁ, এবার আমরা একটু সামনের সাইডে যাই। ইঞ্জিন কম্পার্টমেন্টে যদি আমরা যাই, এখানে 1.5 লিটারের একটা ইঞ্জিন ইউজ করা হয়েছে। আর যেহেতু গাড়িটা হাইব্রিড, আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি একটা হাইব্রিড জেনারেটর ইউজ করা, যেটার কাজ হচ্ছে আপনার গাড়ি কখন ইলেকট্রিক সিস্টেমে যাবে, কখন আপনার গাড়ি ইঞ্জিনে চলবে। অর্থাৎ এই জিনিসটাই আপনাকে গাড়ির সম্পূর্ণ ইলেকট্রিক সিস্টেমটাকে কন্ট্রোল করবে। এখান থেকে আপনার গাড়ির ইলেকট্রিক যাবতীয় মেসেজ যাবে, এখান থেকে আপনার গাড়ি বুঝতে পারবে যে গাড়ি কত কিলোমিটার তেলে রান হচ্ছে, কত কিলোমিটার ব্যাটারিতে রান হচ্ছে। সো মূল বেসিক ফাংশনটাই হচ্ছে আমাদের এই ইঞ্জিন সেক্টরে। আমরা হাইব্রিডে গেলে এই এক্সট্রা জেনারেটরটা কিন্তু দেখতে পারতাম না। সো এই জেনারেটরটা ঠান্ডা রাখার জন্যই হাইব্রিড গাড়িটাকে একটু এক্সট্রা অন্যভাবে মেনটেন করতে হয়।
তখনই গিয়ে আপনি একটা হাইব্রিড গাড়িতে যথেষ্ট পরিমাণে ভালো ব্যাকআপ পাবেন। সো এই ছিল আজকের ভিডিও এক্সিও নিয়ে সম্পূর্ণ ডিটেলস। আমাদের cartheoryBD.com এই এক্সিওর সমস্ত ডিটেইলে পিকচারগুলো দেওয়া থাকবে, পাশাপাশি প্রাইস দেওয়া থাকবে এবং কোন সেক্টরে কী ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এক্সিওতে সেগুলো সম্পূর্ণ ডিটেলস আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে থাকবো। cartheoryBD.com এর ওয়েবসাইটেও আমরা এগুলোর সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে লিখে ইন ডিটেলসে সেখানে দিয়ে দিব। সো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে সবাই দোয়া করবেন। নেক্সট ভিডিও আরও বেটার গাড়ি নিয়ে আমরা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।